ব্যবধানটা একেবারে পরিষ্কার। বাংলাদেশ এবং পাকিস্তান হকি দলের মধ্যে যে তফাৎটা রয়েছে সেটা কতখানি বড় বা সেটা কতটা ব্যবধান বড় সেই জায়গাটা বা সেই ব্যবধানটা কিন্তু একেবারে ফুটে উঠেছে আজকে প্রথম ম্যাচের মধ্য দিয়ে। 3 ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ পাকিস্তান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এবং এই 3 ম্যাচের সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। যারা এই সিরিজ জিতবে তারা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডে তারা প্রবেশ করবে, অর্থাৎ সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে জয়ের জন্য খেললে সেটা আসলে একটা বোকামি হবে, সেটা বোঝা গেল প্রথম ম্যাচেই। কারণ এই ম্যাচে 8-2 ব্যবধানে জিতেছে পাকিস্তান দল এবং তাদের হকি কতটা ফাস্ট, কতটা মডার্ন হকি তারা খেলে সেই ছাপটা কিন্তু আজকে তারা মাঠে রেখেছে। এবং বাংলাদেশ দল আসলে হারলেও দর্শকদের কিংবা হকি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একটা প্রত্যাশা ছিল যে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে, বাংলাদেশের খেলাতেও কিছুটা উন্নতির ছাপ তারা প্রত্যাশা করেছিলেন। কিংবা এই যে হার, এত বড় ব্যবধানে হয়তো হার হবে না, ব্যবধানটা হয়তো ছোট হবে, হারলেও যাতে তারা কম্পিটিটিভ হকিটা খেলতে পারে সেই প্রত্যাশাটাই ছিল। সেই জায়গা আসলে খুব একটা তৃপ্ত হতে পারেননি কেউ, এবং তৃপ্ত হতে পারেনি দলের ক্যাপ্টেন রেজাউল করিম বাবু। তিনি ম্যাচের পরে যেটা জানিয়েছেন যে আসলে তারা পরিকল্পনা মাফিক খেলতে পারেননি। যেই পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিলেন, যেভাবে পাকিস্তানের সাথে কম্পিট করবার কথা ছিল, সেই জায়গায় বেশ কিছু ল্যাকিংস ছিল, বেশ কিছু অভাব ছিল, পরিকল্পনাগুলোকে তারা ঠিকমতো এক্সিকিউট করতে পারেননি, সেটা কিন্তু তিনি অকপটেই স্বীকার করেছেন। ডেফিনেটলি 8-2-এর জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম, আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। আর পেনাল্টি কর্নারগুলোতে যদি আমরা যে দুটো পোস্টে লেগেছে ওই দুইটা যদি গোল হতো তাহলে হয়তো বা মার্জিনটা আরেকটু কমে আসতো। টেকনিক্যাল কিছু মিস্টেকের কারণে আমরা 3-4টা গোল কনসিভ করেছি। তো আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা এই ভুলগুলো শুধরানোর জন্য। পাকিস্তান এই ম্যাচে বড় মার্জিনে জিতেছে এবং এটাই স্বাভাবিক ছিল, এবং পাকিস্তান ক্যাপ্টেন তাদের এই জয় নিয়ে হ্যাপি, এবং তারা আসলে এই সিরিজটাকে খুব ইম্পর্টেন্ট বলছেন। কারণ তাদের নেক্সট স্টেপে বা পরবর্তী যে লিগ বা টুর্নামেন্টগুলো রয়েছে সেখানকার জন্য তারা তৈরি হতে চান আরও ভালোভাবে, এবং তাদের দলটা খুব অভিজ্ঞ একটা দল এবং তারা যে ভালো শেইপে রয়েছে তাদের খেলার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠেছে। তারা যে চান্সগুলো ক্রিয়েট করেছে সেগুলোকে গোলে কনভার্ট করতে পেরেছে। এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের হকির তফাৎটা কোথায় সেটা কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন আহমদ ভাট একেবারে পরিষ্কারভাবে বলেছেন। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে অভিজ্ঞতা সেখান থেকে অনেকটা পিছিয়ে, তাদের যে আরও অনেক বেশি ম্যাচ দরকার, বা ইন্টারন্যাশনাল হোক বা ঘরোয়া হকি হোক, ঘরোয়া লিগ হোক, সেই জায়গাটায় ম্যাচ খেলার অভ্যাস যে বাংলাদেশের একেবারে নেই সাম্প্রতিক দলটার, সেটা কিন্তু বুঝতে পেরেছেন পাকিস্তান ক্যাপ্টেন, এবং তিনি কিন্তু সেটা স্বীকার করেছেন বা সেটা বলেছেন যে আসলে বাংলাদেশের অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রয়োজন। তাহলেই বাংলাদেশ দলের প্রশংসা তিনি করেছেন। বাংলাদেশ দলের যে ইয়াং একটা টিম এবং তারা আসলে যেভাবে কম্পিট করেছে, বেশ কিছু জায়গা তার পছন্দ হয়েছে সেই বিষয়গুলো বলেছেন। কিন্তু বাংলাদেশের ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স যে একেবারে কম সেটা তিনি বেশ ভালোভাবেই আজ করতে পেরেছেন। This series is very important for our team. What you say, the game is not easy. The Bangladesh also they playing very well. The Aikman, he's a good coach because he worked with our team a long time ago. I think the Bangladesh, they have young players. They don't have like international exposure. For them, they need to play more matches than us. So I think tomorrow it's a new day, a new game. বাংলাদেশের ম্যাচ দেখতে আজকে আসলে বেশ কিছু দর্শক এসেছিলেন, এবং বিশেষ করে সাবেকরা, অনেক সাবেক ক্যাপ্টেন, সাবেক প্লেয়ার এবং কোচরা তারা এসেছিলেন বাংলাদেশ দলে। কারণ অনেক দিন ধরে কিন্তু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ধরনের বড় ম্যাচ কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না, এবং হকির যারা হকি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে তারা আসলে তৃষ্ণার্ত। বাংলাদেশ দলের অনেক বেশি ম্যাচ তারা দেখতে চান, বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, কিংবা এই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এই টার্ফ সবসময় ব্যস্ত থাকবে। সেই জায়গাটাতে কিছুটা ল্যাকিংস রয়েছে, কিছুটা অভাব রয়েছে বিভিন্ন কারণে, এবং সেই কারণেই এই ম্যাচকে লক্ষ্য করে অনেকেই তারা আজকে এসেছিলেন, এবং সাবেকরাও এসছেন। আনম মামুনুর রশিদ বাংলাদেশ দলে খেলেছেন, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, কোচের দায়িত্ব পালন করেছেন, তাকে আমরা পেয়েছিলাম, এবং তিনি যেটা বলার চেষ্টা করেছিলেন আসলে তার কাছে এই স্কোরটা 8-2, 10-1 বা 10-0 এটা কোনো ম্যাচের না, কিন্তু তিনি যেটা চান দলের কাছ থেকে একটা কম্পিটিটিভ হকি চান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হকি চান। তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশ দল ভালো কম্পিট করবে, তারা আসলে এক্সাইটিং হকিটা খেলবে সেটা প্রত্যাশা করেছিলেন। ওই জায়গায় কিছু ল্যাকিংস রয়েছে, ওই জায়গায় আসলে বাংলাদেশ দলের খেলায় আসলে খুব একটা সন্তুষ্ট তিনি হতে পারছেন না। যেই ধরনের কম্পিটিটিভনেসটা তিনি চেয়েছিলেন সেটা বাংলাদেশ দিতে পারেনি, সেই কথাগুলো তিনি তুলে ধরছিলেন, এবং তিনি চান যে আসলে প্রথম ম্যাচের এই ভুলগুলো নিয়ে বাংলাদেশ কাজ করবে এবং পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আরও কম্পিটিটিভ হকিটা খেলবে পাকিস্তানের সাথে। আসলে বাংলাদেশ হারবে এটা খুবই স্বাভাবিক, কারণ পাকিস্তান যেই পর্যায়ের হকিটা খেলে, মডার্ন হকি তারা খেলে, ইউরোপিয়ান ধাঁচে তারা হকিটা খেলে, সে জায়গায় আসলে বাংলাদেশ
বাংলাদেশ পৌঁছতে পারেনি। সুতরাং র্যাঙ্কিংও বাংলাদেশ অনেক এগিয়ে, ওই দলের সাথে জেতার কথা চিন্তা করাটাই আসলে এক ধরনের বোকামি। কিন্তু ভালো কম্পিট বাংলাদেশ করতে পারে এই দলটার সাথে, নিজেদের খেলাটা বাংলাদেশ খেলতে পারে, নিজেদের পরিকল্পনা মাফিক খেলতে পারে। ডাচ কোচ দলে দায়িত্ব নিয়েছেন এবং তিনি এই অল্প সময়ে নিশ্চয়ই দলকে, এবং প্রথম 2 কোয়ার্টারে যেমনটা বাংলাদেশ খেলেছে সেটা তিনি প্রত্যাশা করেননি। শুরু থেকে অ্যাটাকিং হকিটা তিনি প্রত্যাশা করেছিলেন। পরের 2 কোয়ার্টারে, 3rd কোয়ার্টার এবং 4th কোয়ার্টারে বাংলাদেশ বেশ কয়েকটা পেনাল্টি কর্নার পেয়েছে, বাংলাদেশ অ্যাটাকিং হকিটা খেলেছে। এই ধরনের হকি বা এই ব্র্যান্ডের হকিটা তিনি আসলে চান বাংলাদেশের কাছ থেকে, তেমনটাই তিনি বলেছেন। আমি আশা করেছিলাম যে ম্যাচটা আরও কম্পিটিটিভ হবে, স্কোর লাইনটা ফ্যাক্টর না, আপনি 10 গোল খান বা 12 গোল খান এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে ম্যাচটাকে আরও বেশি কম্পিটিটিভ করা উচিত ছিল, যেটা বাংলাদেশ টিম করেছে 3rd কোয়ার্টার এবং 4th কোয়ার্টার। বাংলাদেশে আসলে অ্যাটাকিং খেলাটাই আমি আশা করেছিলাম, যে অ্যাটাকিং খেলুক, তারা শো করুক যে আমরাও খেলতে পারি। এবং যেটা রকি কিংবা সবুজ কিংবা জয়, তারাও কিন্তু ভালো স্কিল। শুধু যেটা মিস্টেক হয় যে আপনার ট্যাকটিক্যাল ইউজটা, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসটা আমাদের কম। তো আমি আশা করবো কালকে ম্যাচটা আরও ভালো কম্পিটিটিভ হবে। আমি রেজাল্ট নিয়ে ওরি না। বাংলাদেশ দল আসলে হার্ডওয়ার্ক করছে, তারা ভালো হকি খেলার চেষ্টা করছে এবং লম্বা সময় যেহেতু তাদের খেলা নেই, তারা এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। তারা ভালো হকি খেলে দর্শকদেরকে মাঠে টানতে চায়। কিন্তু প্রথম ম্যাচটায় তারা যেভাবে খেলেছে সেটা মোটেও আসলে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না কেউ। আর যেই ধরনের প্রত্যাশা করেছিলেন পারফরমেন্স বাংলাদেশের দলের কাছ থেকে, সাবেকরা বলুন বা দর্শক যারা এসেছিলেন তারা বলুন, খুব একটা হ্যাপি তারা হতে পারছে না। তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন যেমনটা বলেছেন যে প্রথম ম্যাচের ল্যাকিংসগুলো নিয়ে তারা কাজ করবেন, পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, পরের ম্যাচে আরও কম্পিটিটিভ হকিটা খেলবার চেষ্টা করবেন। কিছু জায়গায় ভুল ছিল, সেই ভুলগুলো শুধরে তারা ঘুরে দাঁড়াতে চান। দর্শকদের হিসেবে একই প্রত্যাশা এবং সাবেক হকি খেলোয়াড়, সাবেক কোচ যারা আজকে খেলা দেখতে এসেছিলেন, মাঠে খুব কাছ থেকে খেলা দেখেছেন, তাদেরও একই প্রত্যাশা। আরও 2টা ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে, শুক্রবার 2য় ম্যাচ এবং রোববার 3য় ম্যাচ। 3 ম্যাচের সিরিজ। দেখা যাক এই 2 ম্যাচে বাংলাদেশ কেমন করে। তবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই এই 2 ম্যাচে কম্পিটিটিভ হকিটা খেলে বাংলাদেশ দর্শকদের মন জয় করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.